এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কেস আসছে যেখানে বিয়ের পর ছেলেদের ডিভোর্স নিয়ে মেয়েরা অ্যালিমানি ডিমান্ড করছে, বাড়িঘর ডিমান্ড করছে এবং ছেলেরা সেগুলো মেনে নিতে না পেরে নিজের জীবন নিয়ে নিচ্ছে এবং নোট লিখে যাচ্ছে যে পুরুষদের জন্য হওয়া উচিত। ওকে, আমি সব মানছি। আম আমি আমি মানছি যে ঘটনাগুলো সত্যিই মর্মান্তিক। কিন্তু আমি যে জায়গা থেকে বিলং করি সেটা সেই মানুষেরা এতটাও শিক্ষিত নয় যে অ্যালিমানি বা তারা এত প্ল্যানিং প্লটিং করে ডিভোর্স নিয়ে নিজের লাইফ সিকিউর করবে। তারা তো ডিভোর্স, সেপারেশন এই কথাগুলোর মানেই জানে না। তারা এক তো পণ দিয়ে বিয়ে করে আর তার উপর শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন খাটাখাটনি করে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে। এসবের পরেও তাদের পণের জন্য তার জীবন নিয়ে নেওয়া হয় বা তা না হলে তাকে ফোর্স করা হয় তার জীবন নিয়ে নেওয়ার জন্য। কারণ স্বামী বা শ্বশুরবাড়ির অত্যাচারের কথা যদি সে বাপের বাড়িতে এসে বলে তাহলে তাকে বলা হয় যে একটু মানিয়ে নে মা, এটাই তো সংসার। মেয়েদের তো মানিয়ে নিতেই হয়। তো আমি বলছি মেয়েদের আছে, কিন্তু আদেও কি সেটা কোনো কাজে লাগে? ছেলেরা সেফ না, কিন্তু মেয়েরাও কি সেফ? আর আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় ঘটে। তার তুলনায় যেগুলো সোশ্যাল মিডিয়ায় চলছে সেগুলো কিন্তু খুব কিছুই না। তো এখানে আমি কিন্তু কারোর সাথে কারো তুলনা করছি না। আম আমি বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হাইলাইটেড হবে, কিন্তু বাস্তবটা অনেকটাই অন্যরকম। তাই আমার মতে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে বা কারোর কথা শুনে কাউকে জাজ করা উচিত না।